হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফ্রিকজি স্পিক্স। আমরা আজ কথা বলবো কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচের ব্যাপারে। প্রথম ম্যাচটা নিয়ে কথা বলি, ফার্স্টে মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা বলি ফরমেশন কি ছিল। তো মোহনবাগানের ফরমেশন ছিল বেসিক্যালি 3-5-2, যেখানে দীপেন্দু বিশ্বাস, অ্যালবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস খেলছিল ডিফেন্সে। আশিস রায়, গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, অভিষেক সূর্যবংশী এবং লিস্টন কোলাসো ছিল মিডফিল্ডে। বেসিক্যালি আশিস রায় আর লিস্টন কোলাসো মিডফিল্ড ঠিক না, বাট হ্যাঁ, লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক এরকম খেলছিল। তো ডিফেন্স, অ্যাটাক অ্যান্ড মিডফিল্ড তিনটে জায়গাতেই বেসিক্যালি এদেরকে দেখা যাচ্ছিল। এবং দিমিত্রি পেত্রাতস ও জেসন কামিংস এরা ছিল অ্যাটাকিং অপশন। আর মুম্বাইয়ের অপশন ছিল বিপিন সিং, নিকোলাস ক্যারেলিস আর চাংতে ছিল ফরওয়ার্ড লাইনে। জায়েশ রানে, ভ্যানিফ আর জন তোরাল ছিল মিডফিল্ডে। সাহিল পানওয়ার, তিরি, মেহতাব সিং আর মাওয়াইয়া এরা ছিল ডিফেন্সের অপশন। আর লাচিম্পা ছিল গোলকিপার, আর মোহনবাগানের গোলকিপার ছিল বিশাল ক্যাথ। তো প্রথমে আমরা বেসিক্যালি শুরু করি মোহনবাগানের খেলা নিয়ে। মোহনবাগান বেসিক্যালি ফার্স্ট হাফের মধ্যেই অনেক সুন্দর খেলছিল এবং দুটি গোল করে নিয়েছিল। এবং দুটি গোল করার পরে সেকেন্ড হাফে 70th মিনিট অবধি মোহনবাগান কিন্তু মুম্বাইকে আটকে রেখেছিল, কোনো গোল হতে দেয়নি। এবং 70th মিনিটে প্রথম গোল খায় এবং তারপরে মুম্বাই কামব্যাক করে 90th মিনিটে আরেকটা গোল মেরে। তো যদি আমি প্লেয়ার অনুযায়ী বলি, জেসন কামিংস খুব একটা বেশি কার্যকর ছিল না আগের দিন, খুব একটা বেশি ভালো খেলতে পারেনি। আর পেত্রাদসও খুব একটা ভালো খেলতে পারেনি। মেবি অনেক ট্রাই করছিল, অনেক কিছু করার চেষ্টা করছিল, বাট খুব একটা এফেক্টিভ ছিল না। মুম্বাই অনেক ভালো সুন্দর করে এদের দুজনকে হ্যান্ডেল করছিল। লিস্টন কোলাসোর পারফরমেন্স বলতে গেলে ঠিকঠাকই ছিল। একটা যেটা গোল হয়েছিল, ফার্স্ট গোল যেটা হয়েছিল লিস্টন কোলাসোর থেকেই অ্যাসিস্টের মতো ছিল। তো তিরির পায়ে লেগে বলটা গোলে ঢুকে গেছিল। তো লিস্টন কোলাসোর পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, খুবই মোটামুটি ভালোই খেলেছিল লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসো খেলো, এবারে অভিষেক সূর্যবংশী এবং আপুইয়া, তো এরা দুজন ছিল মাঝ মাঠে। তো অভিষেক সূর্যবংশী এবং আপুইয়া দুজনেই অনেক কম্বাইন করার চেষ্টা করছিল। আপুইয়া একটু ডিপ খেলছিল আর অভিষেক সূর্যবংশী একটু ওপরের দিকে খেলছিল। তো আপুইয়া মানে এদের দুজনের মধ্যে যদি আমি বলি, আপুইয়ার পারফরমেন্স একটু বেটার ছিল। অভিষেক সূর্যবংশী একটুখানি অফ ফর্ম লাগছিল, করছিল ঠিকঠাক, ট্যাকেল ভ্যাকেল করছিল, একটু ওপর নিচে হয়ে খেলার চেষ্টা করছিল, কিন্তু বেসিক্যালি মোহনবাগানের মিডফিল্ডের স্পার্কটা মিস ছিল। একটু ক্রিয়েটিভিটি লাগতো, যেরকম সাহেল একটু ক্রিয়েটিভিটি দিতে পারতো। সাহেল যদিও সেকেন্ড হাফে নেমেছিল, কিন্তু ফার্স্ট হাফে একটু ক্রিয়েটিভিটি ছিল না মোহনবাগানের। তারপরেও মোহনবাগান অ্যাটাকিং এর ক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট এবং আপনার পেত্রাতস এবং জেসন কামিংস এরা তিনজনে যা খেলছিল, আর এর সাথে সাথ দিয়েছিল লিস্টন কোলাসো, তাই জন্য দুটো গোল পেয়েছিল বটে। কিন্তু মিডফিল্ড থেকে মিডিল হাফ থেকে যে অ্যাটাক হওয়ার কথা, সেই অ্যাটাক কিন্তু সেরকম ভাবে আমরা দেখতে পাইনি। এবং আশিস রায়ের কথা বলি, আশিস রায়কে কিন্তু ভাই বিপিন সিং, হোয়াট আ প্লেয়ার ভাই বিপিন সিং। আশিস রায়কে পুরো পকেটের মধ্যে রেখেছিল, যখন তখন যেরকম ইচ্ছা ভাবে কাটিয়ে নিচ্ছিল। ওয়ান অন ওয়ান প্রত্যেক কটা অ্যাটলিস্ট 95% ওয়ান অন ওয়ান কিন্তু বিপিন সিং জিতেছিল। এবং আশিস রায় কিন্তু খুব একটা বিপিন সিংকে আটকাতে পারছিল না। হ্যাঁ, আশিস রায়ের একটা জিনিস, একটা কাজ পুরো ম্যাচে খুব ভালো করেছে, এটা ছিল আশিস রায়ের প্রি অ্যাসিস্ট। আশিস রায় একটা লফটেড বল দেয়, যেখান থেকে গ্রেগ স্টুয়ার্ট হেডে করে বলটা নামায়, এবং ওখান থেকে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু মোহনবাগানের সেকেন্ড গোলটা করে। তো এই ছিল মোহনবাগানের পারফরমেন্স। অ্যান্ড মোহনবাগানের পারফরমেন্স ব্যাপারে একটা কথা যদি মানে টার্গেট করে বলতে হয়, সেটা হচ্ছে কোচের মাইন্ডসেট বা কোচের স্ট্র্যাটেজি বা চেঞ্জেস যেগুলো কোচ করেছে। কোচের কিন্তু একটুখানি গেম রিড করতে আমার মনে হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়নে মনে হয়েছে কোচের কিন্তু একটু প্রবলেম হয়েছে। যেরকম হচ্ছে এক নম্বর, যে ঠিকঠাক টাইমে ঠিকঠাক সাবস্টিটিউট না করা। সেকেন্ড হচ্ছে কি, যে জেসন কামিংসকে তুলে সুহেলকে নামানো। নো ডাউট, আনডাউটেডলি সুহেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল প্লেয়ার ইন মোহনবাগান। হি ইজ নো ডাউট, লাইক মানে কি বলবো, খুবই 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 ভালো প্লেয়ার। কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে যখন সাবস্টিটিউটটা করলো, জেসন কামিংসকে তুলে সুহেলকে নামালো, তখনও কিন্তু মোহনবাগান 2-1 জিতছে। এবং 90th মিনিটে কিন্তু মোহনবাগান সেকেন্ড গোলটা খায়। তো তার আগে সাবস্টিটিউটটা হয়। তো
তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সুহেলের সাবস্টিটিউটটা আমার মনে হয় না ওখানে ঠিক হয়েছে, বিকজ তোমার বেঞ্চে দীপক টাংরি আছে, তুমি 2-1 দিচ্ছ, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে মিড ব্লকার, যদি দীপক টাংরির মতো যদি মিড ব্লকার তোমার বেঞ্চে থাকে, তাকে যদি নামাতে পারতে তাহলে হয়তো সেকেন্ড গোলটা খেতে হতো না। তো এই ছিল, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, বাদ বাকি কোচ যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তো এখান থেকে কিন্তু মুম্বাই ফার্স্ট ম্যাচে কিন্তু কামব্যাক এনেছে 2-2, যদিও ম্যাচটা ড্র হয়েছে, জেতেনি কেউই। তো এই ছিল, মোহনবাগান ইজিলি কিন্তু ম্যাচটা জিততে পারতো, সেখান থেকে কিন্তু মোহনবাগান ম্যাচটাকে ড্র করে ফেলেছে। এই ছিল মোহনবাগানের বিষয়ে কথা। এবং সিমিলারলি ইস্ট বেঙ্গলও ফার্স্ট ম্যাচ ছিল তাদের কালকে ব্যাঙ্গালোরের সাথে। তো ফার্স্টে আমরা একটুখানি লাইন আপটা ডিসকাস করে নিই। লাইন আপটা ছিল প্রভসুখ খান গিল ছিল গোলে, এবং লালচুঙ্গা ছিল ডিফেন্সে, হিজাজি, হেক্তারিউসে এবং মোহাম্মদ রাকিব, এরা চারজন কিন্তু ছিল ডিফেন্সে। অ্যান্ড সৌভিক চক্রবর্তী, জিকসান সিং, সৌল ক্রেসপো ছিল মিডফিল্ডে, অ্যান্ড মহেশ, দিমিত্রিয়স দিয়ামান্তকস ছিল, এবং নন্দা কুমার শেখর ছিল ফরওয়ার্ড লাইনে। তো বেসিক্যালি ইস্ট বেঙ্গল খেলছিল 4-3-3 ফরমেশনে শুরু করেছিল। এবং ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বলে রাখি, গোলকিপার ছিল গুরপ্রীত সিং সান্ধু, নিখিল পূজারি, রাহুল বেকে, জোভানোভিচ আর রোশন সিং নাওরেম কিন্তু ছিল ডিফেন্সে। সুরেশ ওয়াংজাম, পেদ্রো ক্যাপো আর অ্যালবার্টো নেগুয়েরা ছিল মিডফিল্ডে। সুনীল ছেত্রী, মেন্দেজ এবং বিনীত ভেঙ্কটেশ, এরা কিন্তু ছিল ফরওয়ার্ড লাইনে। তো বেসিক্যালি ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো স্টার্ট করে, ইস্ট বেঙ্গল এবং ব্যাঙ্গালোর দুজনেই খুবই ভালো স্টার্ট করেছিল, এবং সেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমের দিকে অনেকটা প্রেসারে পড়ে গেছিল। ব্যাঙ্গালোর মুহূর্তে মুহূর্তে অ্যাটাক করছিল, প্রচন্ড ভাবে অ্যাটাক করছিল, আর ইস্ট বেঙ্গল সেই অ্যাটাক গুলোকে রোখার জন্য কিন্তু অনেক বেশি ফাউল করে ফেলছিল। অ্যান্ড প্রথম হাফে কিন্তু ইস্ট বেঙ্গল মোটামুটি 30, 35, 40 মিনিটস এর মধ্যে অনেকগুলো ইয়েলো কার্ডস খেয়ে যায়। তো সেখান থেকে শুরু হয় ইস্ট বেঙ্গলের মধ্যে প্রেসার বিল্ড আপ ক্রিয়েট করা। যদিও অনেকগুলো ইয়েলো কার্ডের মধ্যে দু একটা ইয়েলো কার্ড অনেক কন্ট্রোভার্সিয়াল, জানি না ওখানে ইয়েলো কার্ড দেওয়ার কথা কি কথা নয়, বাট আমার মনে হয় যে পার্সোনালি অনেকটা কন্ট্রোভার্সিয়াল ইয়েলো কার্ডস ওগুলো। বাট সেই ইয়েলো কার্ড গুলোর জন্য কিন্তু ইস্ট বেঙ্গল অনেক অনেক কিন্তু চাপের মুখে পড়ে যায়। এবং সেদিক থেকে দেখতে গেলে ব্যাঙ্গালোর কিন্তু অনেক অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে ইস্ট বেঙ্গলের উপর, মুহূর্তে মুহূর্তে অ্যাটাক করতে থাকে। এবং বিনীত ভেঙ্কটেশ, ভাই হোয়াট আ প্লেয়ার ভাই, বিনীত ভেঙ্কটেশ 19 ইয়ার্স ওল্ড, অ্যান্ড মোস্ট প্রবাবলি এটা ওর ডেবিউ ছিল, যদি আমি ঠিক ঠিক জেনে থাকি এটা ওর ডেবিউ ছিল আইএসএল এ। তো অসম্ভব অসম্ভব ভালো একটা গোল করেছে লিটারালি। এডগার মেন্ডেস থেকে যে অ্যাসিস্টটা আসে সেখান থেকে কিন্তু একদম লেফট বটম কর্নারে যে ও বলটা প্লেস করেছে গোলের মধ্যে, তো গুরপ্রীত সিং সান্ধুকে প্রভসুখ খান গিলকে বিট করে কিন্তু যথেষ্ট ভালো গোল ছিল। তো এই ছিল ইস্ট বেঙ্গলের। আর ইস্ট বেঙ্গলের আমার একটা জিনিস, মানে অনেকগুলো জিনিসই ইস্ট বেঙ্গলের নিয়ে কথা বলার আছে, বাট একটা জিনিস যেটা আমার খুব চোখে লেগেছে যে ইস্ট বেঙ্গলের কিন্তু মিডফিল্ডটা কিন্তু একদমই কাজ করেনি। স্পেশালি সৌভিক চক্রবর্তী কিন্তু খুবই খুবই মানে অ্যাভারেজ লেগেছে সৌভিক চক্রবর্তীকে, আপ টু দ্য মার্ক লাগেনি আমার। জিকসান সিং তাও একটু ট্রাই করেছে, জিকসান সিং অনেকটাই ট্রাই করেছে, এবং সাউল ক্রেসপোর ওপর কিন্তু অনেক বেশি প্রেসার চলে আসছিল, বিকজ জিকসান সিং এন্ড সৌভিক চক্রবর্তী আমার মনে হয়নি আপ টু দ্য মার্ক ছিল, স্পেশালি সৌভিক চক্রবর্তী। জিকসান সিং তাও বলবো ঠিক আছে, বাট সৌভিক চক্রবর্তী কিন্তু আমার আপ টু দ্য মার্ক একদমই লাগেনি। এবং নন্দা কুমার যে ছিল, খেলছিল রাইট উইং এ, তো তাকে কিন্তু অনেকগুলো বল কিন্তু ইস্ট বেঙ্গল ডেলিভার করার চেষ্টা করছিল, নয় বলগুলো ওভার পাস হয়ে যাচ্ছিল, লাইনের বাইরে বেরিয়ে যাচ্ছে, থ্রো ইন হয়ে যাচ্ছে, আর নাহলে নন্দা কুমার এত বেশি স্লো যাচ্ছে যে বলগুলো রিসিভ করতে পারেনি। এই করে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকগুলো বল খুবই ফাঁকা জায়গায়, যেখান থেকে নন্দা কুমার সিং ইজিলি বলগুলোকে যদি রিসিভ করতে পারতো তাহলে কিন্তু এগোতে পারতো, সেখান থেকে কিন্তু অনেকগুলো বল মিস করেছে ইস্ট বেঙ্গল। তো রাইট উইং থেকে কিন্তু সেরকম ভাবে অ্যাটাক আমরা দেখতে পাইনি। মহেশ কিন্তু অনেকটা তাও বেটার ছিল, নন্দা কুমারের থেকে মহেশ অনেকটা বেশি বেটার খেলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহেশ অনেক বেশি কম্বাইন করার চেষ্টা করছিল, পাসগুলো অনেকটা অ্যাকিউরেট ছিল মহেশের, যদিও অনেক ওটা মিস করেছে মহেশ, মিস পাস করেছে, বাট স্টিল বেটার দেন নন্দা কুমার। এবং সেকেন্ড হাফে কিন্তু দিমিত্রিয়স দিয়ামান্তোপসকে তুলে নেওয়া হয়। তো তুলে নেওয়ার পরে কিন্তু তারপরে একটুখানি গেমটা চেঞ্জ হয়, ইস্ট বেঙ্গল আরো বেশি অ্যাটাক করতে শুরু করে, কিন্তু রেজাল্ট তাদের পক্ষে ছিল না। তো ইস্ট বেঙ্গলের স্ট্যাটিস্টিক্স বলতে গেলে ইস্ট বেঙ্গল কিন্তু
খুব একটা ভালো স্ট্যাটিস্টিক্স নেই। আপনাদের শর্টস বলতে গেলে 10-9 ছিল, ব্যাঙ্গালোরে 10টা শট, ইস্ট বেঙ্গলের 9টা শট, কর্নার কিক কিন্তু ব্যাঙ্গালোরের 4টে, ইস্ট বেঙ্গলের 2টো, ফাউল করেছে ইস্ট বেঙ্গল 19টা, 12খানা করেছে ব্যাঙ্গালোর, আর ইয়েলো কার্ড খেয়েছে ইস্ট বেঙ্গল 6টা, আর ব্যাঙ্গালোর খেয়েছে 3টে। তো এই ছিল টোটাল স্ট্যাটস, এই ছিল টোটাল ম্যাচ। তো আমার মনে হয়নি কলকাতা জায়ান্টসরা যে ডেবিউ আইএসএল ম্যাচ, এই সিজনের ডেবিউ আইএসএল ম্যাচ যেটা ছিল, ফার্স্ট ম্যাচ অফ দিস আইএসএল, কিন্তু আপ টু দ্য মার্ক ছিল। দুজনেই ভালো স্টার্ট করেছিল, কিন্তু মোহনবাগান যেরকম বললাম যে ম্যাচে লিড নিয়েও কিন্তু 2-2 ড্র করা যায়, যেরকমটা আমরা দেখতে পেয়েছিলাম ডুরান্ড কাপের ফাইনালে। 2-0 ম্যাচ থেকে 2-2 ড্র হয়, তারপরে পেনাল্টিতে গিয়ে তারা হেরে যায়। এবং ইস্ট বেঙ্গলও এখানে খুব একটা ভালো স্টার্ট করেনি, ইস্ট বেঙ্গল 1-0-তে কিন্তু হেরে গেছে। তো এই ছিল আজকের মতো কলকাতা জায়ান্টসদের নিয়ে কথা। এরপরে মোহামেডানের ম্যাচ আছে কালকে, তো ওই ম্যাচটার দিকেও তাকিয়ে থাকবো আমরা। তো এই ছিল আজকের ওপিনিয়ন আমার। আপনাদের যেটা লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। ব্যাস, দ্যাটস ইট, আজকের মতোই, আবার দেখা হবে।